গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই 5:30 মতো। তো দেখো রোজকার মতো ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমরা তো সকলেই জানো সকালে আমার একটা ডিউটি থাকে। তো এখন যাবোই রান্না বান্না করতে। তো হাজব্যান্ডও অফিসে যাবে আর আগামীকালকে জানো তো আমি ওই যে বলেছিলাম যে আমাদের একটা ট্যুর প্ল্যান করা রয়েছে। তো আগামীকালকেই আর কি সেই দিনটা। আর জানো তো এখনো কিন্তু আমি যে সেই ঘর ক্লিনিং এর কাজ শুরু করেছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়নি। তো ওই যে গতকালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো ওই দিন না এই ধুলোবালি ঝাড়া বা ঘরের ঝুল ঝাড়ার কাজগুলো করিনি। তো সেই জন্যই ভাবছি যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আজকের মধ্যেই কমপ্লিট করে নেব। কারণ গতকালকে ওই যে আমরা বেরিয়ে যাব। তো তার সঙ্গে জানো তো আমাদের এখনো প্যাকিং এর কাজ কিছুই কমপ্লিট করা হয়নি। তো কিছু টুকটাক শপিং করা হয়েছে বাবার জন্য হাজবেন্ডের জন্য। তো সেগুলো না আজকে কেচে দিতে হবে, না হলে ওই যে নতুন জামা কিন্তু ওরা দুজনের কেউই পরতে পারে না না ধুয়ে। তো সেই জন্যই ভাবছি তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে বাবাইকে স্কুলে পাঠিয়ে ওই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে। তারপরে সেগুলো শুকানোর পরে প্যাকিং করতে হবে। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্নাও শুরু করে দিয়েছি। তো আজকে রান্না হবে পাঁচমেশালি সবজি দিয়ে একটা ঘ্যাট। তো তারই জন্য দেখো বড়িগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে বাটা মাছ রাখা হয়েছে, তো বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝোল করা হবে। তো এদিকে দেখো ওই যে ঘ্যাটটার জন্য আমি এখানে একটু মশলা ফোড়ন দিয়ে দিলাম। তো ফার্স্টেই দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর দিয়েছিলাম একটু আদা গ্রেট করে। তারপরে এই যে গুঁড়ো মশলাগুলো হয় যেমন লঙ্কা, জিরে আর তারপরে হচ্ছে হলুদ, সেগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে এই যে সবজিটা ছিল সেটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর জানো তো কালকে রাতে হয়েছিল বৃষ্টি। তো সেই জন্য আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, বেশ একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, সেই জন্য কাজ করতেও কিন্তু ভীষণ সুবিধা হচ্ছে। তো এদিকে দেখো সবজিগুলো ভেজে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেগুলো এখন মিশিয়ে এটা ঝোলটা আর একটু শুকিয়ে এলেই তারপর এটাকে নামিয়ে নেব। আর ওই যে যেহেতু মিষ্টি কুমড়োর তরকারি তার জন্য একটু চিনিও আমি অ্যাড করে দিলাম। তো এদিকে দেখো সবজিটা রেডি হয়ে গেছে আর এখন ওই যে মাছের ঝোলটা করে নেব। আর ওদিকে মাছের ঝোলের জন্য সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্টও তৈরি করে নিলাম। তো এদিকে দেখো সবজিটা রেডি হয়ে গেল আর এখন ওই যে মাছগুলোকে ভাজতে বসিয়ে দেব। আর কি বলতো আজকে যেহেতু সকাল সকাল রান্না বান্না হয়ে যাচ্ছে, তার উপরে বাবাইও চলে যাবে স্কুলে। তো সেই জন্য না রান্নার পরে বেশ অনেকটা সময় পাবো। আর এই ছুটির দিন হলে কি হয় বলতো, যেহেতু দেরি করে রান্নাটা শুরু করি সেই জন্য রান্না শেষ করে ওই ঘরবাড়ি গোছগাছ করতে গেলে অনেকটা বেলা হয়ে যায়। তো আজকে সেই রকম টার্গেট নিয়েছি যে আগে বাবাইকে স্কুলে পাঠিয়ে দেব, তার আগেই তো রান্না বান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। তো তারপরে আর কি ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করে নেব। তারপরে দেখো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকেই এখন ভালো করে ছেঁকে নিচ্ছি। আর আমি সব সময় কিন্তু এই যে সর্ষে পোস্তর পেস্টটা এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরেই আর কি ইউজ করি। এতে করে খেতেও যেমন ভালো লাগে তেমনি পেটের কোনো সমস্যা হওয়ারও ভয় থাকে না। তো তারপরে দেখো তেলের মধ্যে একটু কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সর্ষে পোস্তর যে পেস্টটাকে ছেঁকে রেখেছিলাম সেটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওটা ফুটে এলে এই যে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো সব শেষে একটুখানি কাঁচা তেল আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। আর মাছের ঝোলটা তো এদিকে শিফট করে দিয়েছি আর এদিকে দেখো সেই সঙ্গে আমি দুটো রুটিও বানিয়ে নিচ্ছি। আর জানো তো এই ভিডিওটা পাবলিশ করতে একটু দেরি হয়ে গেল, যেহেতু এটা শুক্রবারে শ্যুট করেছিলাম তাই কিন্তু এটা সোমবারে পাবলিশ করার দরকার ছিল। কিন্তু ওই যে একটু ব্যস্ততার কারণে আর কি ঠিকঠাক টাইমে এটা পাবলিশ করতে পারিনি। তো এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এদিকে নিরামিষ তরকারিটাও হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো এখন ওই যে একটু ডাল, ডিম সেদ্ধ, বাবা মায়ের জন্য চা, এগুলো করতে হবে। তো ওগুলো তো করবোই, তার আগে এদিকে হাজবেন্ডের লাঞ্চ বক্সটা গুছিয়ে দিই। তারপরে আর কি বাকি কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরটা মুছে তারপরে যাব উপরে। আমার গত ভিডিওতে কৌশিকী সারাদিন থেকে দিদিভাই লিখেছে ওয়াল শোকেসের নিচেটা একটু পরিষ্কার করো। তো কি হয় বলো তো দিদিভাই, যেহেতু ওই কাকিমা ঘর মোছে তো ওনারা তো অত ভালো করে মোছে না। তো ওই প্রত্যেকটা ঘরের মেঝেতে আর কি দেওয়ালের দিকটাই কালো হয়ে গেছে। তো এটা যেহেতু মার্বেল তো সেই জন্য না ওই জায়গাটা কিছুতেই পরিষ্কার করলে ওঠে না। আমার মনে হয় ওগুলো প্রফেশনাল যারা আছে তাদেরকে দিয়ে আবারও ওইগুলোকে পলিশ করাতে হবে। তো
তো তারপরে দেখো হাজবেন্ড বেরিয়েছে ওই 7:30টার দিকে, আর এখন ঘড়িতে ওই 8টা মতো বাজছে। তো আমার বাকি যে রান্নাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি এরই মধ্যে কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে দেখো অনেকটা সময় কেটে গেছে। তো বাবাইকে ঘুম থেকে তুলেছি, ওকে একটু বই পড়তে বসিয়েছিলাম। তারপর এখন দেখো ওকে চান করিয়ে স্কুলের জন্য একেবারে রেডি করে দিয়েছি। তো এখন ওর জন্য একটুখানি টিফিন তৈরি করতে হবে, আর সেই সঙ্গে ওকে ভাতটাও খাওয়াতে হবে। তো টিফিনটা যেহেতু উপরে করব, তাই ভাবছি নিচে ওকে আগে ভাতটা মেখে দিয়ে আসবো, তারপরে আর কি উপরে টিফিনটা করে নেব। তো তারপরে দেখো ওকে নিচে খাবারটা দিয়ে এসেছি, আর এদিকে ওর রুটিন ওয়াইজ ব্যাগটাও আমি গুছিয়ে দিলাম। তো গতদিনকে ওর ব্যাগটা কেচে দিয়েছিলাম, তো এখন দেখো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর ব্যাগটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো ওর জন্য একটুখানি চাউমিন করে দিচ্ছি। আর কি হয়েছে বলতো, ওর টিফিনের যে সমস্ত জিনিসপত্র থাকে না, সেগুলো একেবারেই শেষ হয়ে গেছে। তো হাজবেন্ডকে বলবো সেটাও ভুলে গেছি। আর যেহেতু ওর আজকে থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে বেশ 4-5টা দিন, তো সেই জন্য না ঘরে সেরকম কোনো টিফিনও ছিল না। তো তারপরে দেখি কন্টেনারের মধ্যে একটুখানি নুডলস রয়েছে, তো সেটাকে আর কি ওর টিফিনের জন্য বানিয়ে দিলাম। তো এখন ওই যে বাবাই নিচে খাওয়া দাওয়া করছে, আর এখন ওর টিফিন বক্সটা নিয়ে ব্যাগগুলো নিয়ে চলে যাব নিচে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুস্মিতা দিভাই। তো দিভাই লিখেছে, ঠিকই বলেছো, আজকের মেনুগুলো খুব ভালো ছিল, মাংসের কোনো প্রয়োজনই ছিল না। হ্যাঁ গো দিভাই, আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু ওই যে বাবাই না মাংস খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। তো আমাদের তো ওই সবজি ডাল দিয়ে হয়ে গেলেও ওর জন্য তো একটু মাংস আমাকে করতেই হয়। তো এইদিকে দেখো এই সমস্ত জামা কাপড়গুলো গতকালকে আনা হয়েছে, তো এগুলোই এখন ভাবছি একটুখানি ওয়াশ করে নেব। তো যেহেতু নতুন জামা কাপড়, তাই ভাবছি এগুলোকে একটু ইজি দিয়ে হালকা করে ধুয়ে নেব। তো এই জামাগুলো কেচে দেওয়ার পরে আজকে কিন্তু আমার বেডরুমের পর্দাগুলো কাচবো ভাবছি। তো বাদ বাকি সমস্ত পর্দাই কিন্তু কাচা হয়ে গেছে এই কদিনে, শুধুমাত্র আমার বেডরুমটা বাকি ছিল। তো এগুলোকে কেচে আগে মেলে দিয়ে আসবো, তারপরে আর কি ওই পর্দাগুলো কাচবো। আর জানো তো এই যে জামা কাপড়গুলো কাচ্ছি, তো এখন একটু ভয়ও পাচ্ছি, যদি সময়ের মধ্যে এগুলো না শুকায় তাহলে হয়তো প্যাকিং করতে পারবো না। তো কি করেছিলাম বলতো, যেহেতু আমার ওয়াশিং মেশিনটা খোলা ছিল, তাই মেশিনটাকে আবারও বাথরুমের মধ্যে এনে সেট করে নিয়েছি। আর ওখানেই আর কি জামা কাপড়গুলো ড্রাই করে সমস্ত কিছু আর কি ছাদে দিয়ে এসেছিলাম। তো ড্রাই করলে কি হয়, এখন যেমন রোদ্দুরের তাপ, তো ড্রাই করে দিলে প্রায় 1 ঘন্টার মধ্যেই জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ধোয়া হলো, ওগুলো নিয়ে ছাদে চলে এলাম। আর ওইদিকে পর্দাগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি। তো জানো তো আজকে সব মিলিয়ে প্রায় 7 থেকে 8 বার আমাকে ছাদে ওঠানামা করতে হয়েছে। তো তারপরে দেখো ওদিকে পর্দাগুলো কেচে দিয়েছি, আর এখন এই যে আমার বেডরুমটাকে একটু ক্লিন করে নেব। আর কম বেশি মোটামুটি এগুলো ক্লিন করাই হয়ে থাকে, তো খুব একটা নোংরা আমার বেডরুমে নেই। তো যেটুকু যা আছে সেটুকুই আজকে আর কি পরিষ্কার করে নেব। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো জানলার পিছলগুলোকেও খুব ভালো করে ঝেড়ে নিলাম। আর জানো তো এই সমস্ত কিছু ক্লিনিং এর মধ্যেও একটা কাজ কিন্তু বাকি রয়ে গেছে, সেটা হলো সমস্ত জানলার পাল্লাগুলো এবার কিন্তু আর মোছা হলো না, ওই যে সময়ের অভাবে। তো ভাবছি এখন এই বড় বড় জিনিসগুলো করে নি, তো পরে একদিন সময় করে জানলার সমস্ত যে পাল্লাগুলো রয়েছে ওগুলোকে ক্লিন করে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল পূজা। তো পূজা লিখেছে, আবারও চলে এলাম ভিডিও দেখতে, খুব সুন্দর লাগলো। আরো লিখেছে, শুক্তোটা অপূর্ব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো উপরের দিকের সমস্ত ধুলোবালির কাজ তো হয়ে গেল, আর অনেকদিন বাদে আজকে ভাবছি আমার ম্যাট্রেস প্রোটেক্টরটাও কেচে দেব। আর কি হয় বলতো, ম্যাট্রেস প্রোটেক্টরের উপর জল পড়লে সেই জলটা যেমন ম্যাট্রেসের উপর পড়ে না, সেরকম ম্যাট্রেস প্রোটেক্টরের উপর সেই প্রত্যেক দিনের যে সমস্ত ধুলোগুলো জমা হয়, তো সেগুলোও কিন্তু ওই প্রোটেক্টরের মধ্যেই আটকে থাকে। তো মাসে অন্তত একবার হলেও ওই প্রোটেক্টরটা তুলে একদম উল্টে ওটাকে কেচে দিলে যে ধুলোবালিগুলো জমা হয় সেগুলো কিন্তু একেবারেই বেরিয়ে যায়। তারপর দেখো ফার্স্ট ব্যাচে তো ওই যে আমাদের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এলাম, তার পরের ব্যাচে কিন্তু পর্দা, ম্যাট্রেস প্রোটেক্টর, বেডশিট এগুলোও কিন্তু কেচে দিয়েছি। তো তারপরে দেখো সিলিং এর ধুলো, ওয়ালের ধুলো, তারপরে আলমারি, ড্রেসিং টেবিলের উপর দিয়ে যে সমস্ত ধুলোগুলো হয়েছিল সমস্ত কিছু তো ঝেড়ে ফেলা হয়েছে। তো এখন সেই ধুলোগুলো না ফার্নিচারের উপর দিয়ে জমা হয়েছে, তো সেগুলোকেই এখন আর কি ক্লিন করে নিচ্ছি। আর কি হয় বলতো, অন্যান্য দিন কিন্তু আমি এগুলো ভ্যাকুয়াম ক্লিনার দিয়েই ক্লিন করে থাকি। তো তখন হচ্ছে হাজবেন্ড আমাকে অনেক সময় হেল্প করে থাকে।
তো এখন একটু অলসতার কারণেই আর কি ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করলাম না, কারণ ওটাকে বের করতে হবে, তারপরে ওটাকে সেট করতে হবে, আর ওটার এক্সটেনশন কর্ডটা যেহেতু ছোট সেই জন্য না ওটাকে আমাকে হাতে নিয়েই সবসময় আর কি পরিষ্কার করতে হয়। সেই জন্য একা হাতে কিন্তু ওই ভ্যাকুয়াম ক্লিনারটা ধরে রেখে আর এক হাত দিয়ে ক্লিন করা খুবই কষ্টকর একটা ব্যাপার। তো সেই জন্যই আর কি আজকে হাত দিয়েই ধুলোগুলো ঝেড়ে নিলাম। আর ভ্যাকুয়াম ক্লিনারদের ঝাড়লে কি হয় বলো তো, এই যে ধুলোগুলো সমস্ত উড়ে উড়ে এদিক ওদিক ছড়িয়ে গেছে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করলে কিন্তু সেই জিনিসটা আর হয় না। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, সত্যি অনেক খুশি হলাম আমার নামটা নিয়েছো বলে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো আমার বেডরুমটা তো ক্লিন হয়ে গেল, আর ওই যে বলেছিলাম ডাইনিংটাও বাকি রয়েছে। তো এখন দেখো ডাইনিং এ চলে এলাম। তো আমার বেডরুমে যেহেতু বিছানার উপর দাঁড়িয়েও সিলিং গুলো নাগাল পাওয়া যায়, তো সেই জন্য আর কি ছোট ঝাড়ু দিয়ে ওগুলো ঝেড়ে নিয়েছিলাম। আর যেহেতু ডাইনিং এর সিলিংটা অনেক উঁচু, তো সেই জন্য না এখানে দেখো এই যে বড় যে লম্বা ঝাড়ুটা আছে ওটা নিয়েই চলে এলাম। তো এটা দিয়ে আর কি সমস্ত ধুলো ঝুল সবকিছুই আর কি ঝেড়ে নেব। তো এই যে ডাইনিংটা রয়েছে তার সঙ্গে কিন্তু ব্যালকনি, সিঁড়ি ঘর, সেগুলোও আমাকে ক্লিন করতে হবে। আর কি বলতো, যে সমস্ত জায়গাগুলো ক্লিন করা বাকি ছিল সেগুলো যদি আজকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারি তাহলে কিন্তু একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসে। তো ওদিকে সিঁড়ি ঘরটাও ভালো করে ক্লিন করে নিলাম, আর এখন যেহেতু ওই যে ধুলোবালি ঝাড়া হয়েছে তাই আর কি ঘরগুলো একটু করে মুছে নেব। যদিও বিকালে কাকিমা এসে একবার মুছে দেবে, তো এই যে দেখো এই জায়গাগুলো দিয়ে কিন্তু কাকিমা মুছতে পারে না। তো সেই জন্যই আমি যখনই মুছি একটু মপ দিয়ে এই জায়গাগুলোকে মুছে নেওয়ার চেষ্টা করি। তো ওই যে বললাম আজকে সব মিলিয়ে জানো তো ছাদে আমার অনেকবার ওঠানামা করতে হয়েছে। তারপরে তো সকাল থেকে দেখলেই রান্না বান্না সমস্ত কিছু নিজেই করেছি, তারপরে এসেই যে ঘর গোছানোর কাজটাও নিজে করছি, এর মধ্যে আবার কাঁচা ধোয়াও রয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে খুব পরিশ্রম হয়ে গেছে। তো এখন ভাবছি স্নান দান করে একটুখানি বিশ্রাম করব, তারপরে সন্ধ্যাবেলা আবারও তোমাদের সাথে দেখা করব। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সামিয়া সাদিয়া থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, লাভ ফ্রম বাংলাদেশ। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো আমার বেডরুমটা তো মুছে এলাম, আর এখন বাথরুমের সামনে মানে বেসিনের ওই জায়গাটা, রান্নাঘরটা, তারপরে এই যে ডাইনিংটা, এগুলোও ভালো করে মুছে নেব। আর এগুলোকে যদি এই যে ধরে ধরে সুন্দর করে মুছতে যায় না তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো এই সংসারের সমস্ত কাজকর্ম করে আর মনে হয় না রোজ রোজ এইভাবে ঘরটাকে মুছি। তো ওই যে বিকালবেলা কাকিমা এসে মুছে দেয় তাই একটু রক্ষে আর কি। তো সেই জন্যই আর কি আমি শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে রেখে দিই, আর কাকিমা এসে এই যে ঘরগুলো মুছে দিয়ে যায়। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে এত এত ভালোবাসা দাও, সত্যিই তোমাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। তো তারপরে দেখো এখন হলো সন্ধ্যাবেলা। তো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করার পরে এতটা টায়ার্ড লাগছিল যে ঘরটা কোনো রকম না গুছিয়ে একটা চাদর কোনো রকম পেতে ওর উপরে একটু পিঠটাকে টান টান করেছিলাম। তো এখন দেখো সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, আর এখন চুলটাকেও খুব ভালোভাবে বেঁধে নিলাম। তারপরে দেখো এখন চলে এলাম ছাদে। তো ওই যে পর্দাগুলো যে মেলে দিয়ে গেছিলাম সেগুলোই এখন তুলে নেব, আর আজকেই পর্দাগুলো লাগিয়ে ফেলবো, কারণ সকালে ওই যে আমরা বেরিয়ে যাব। তো সকাল বললে ভুল হবে, ভোরবেলা মানে ওই 4টের দিকে আর কি আমাদের ট্রেন রয়েছে, তো তখনই আর কি আমরা বেরিয়ে যাব। তো তারপরে দেখো পর্দাগুলো এনে সমস্ত পর্দাগুলো লাগিয়ে নিয়েছি, সমস্ত জিনিসপত্র জায়গা মতো রেখে দিয়েছি, আর এখন দেখো একটুখানি প্যাকিংও করে নেব। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, শুক্তোটা তো দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, কারণ সবাই খেয়ে ওটার প্রশংসা করছিল। আর কি বলতো, একটা কিছু রান্না করার পর সেই খাবারটা যখন সবাই খুব তৃপ্তি করে খায় আর খাবারের প্রশংসা করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন, মিঠু শিকদার ব্লগ থেকে দিদিভাই, আরো কমেন্ট করেছিল মহাকাল আইডি থেকে মামুনি দিদিভাই, আরো কমেন্ট করেছিল মল্লিকা দিদিভাই। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর তোমরা সকলেই আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র তো গুছিয়ে নিলাম, আর এখন দেখো আমাদের মেয়েদের যে জিনিসগুলো না হলে একেবারেই চলে না সেই সমস্ত জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।